এই টুলু মণ্ডল তার একাধিক সহযোগীর বাড়িতে পুলিশ এই মুহূর্তে পৌঁছে গিয়েছে এবং সেখানে অভিযান চলছে। সারতাজ ওরফে বাপ্পা তার বাড়িতেও অর্থাৎ মোহাম্মদ বাজারের ভাড়কাটা এবং সেখানে এই বাপ্পার বাড়িতে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, খাদান ব্যবসার দায়িত্বে ছিল এই সারতাজ ওরফে বাপ্পা, কিন্তু এই বাপ্পাকে সামনে রেখে কিভাবে গোটা কারবার চালাতো এই টুলু মণ্ডল, সে বিষয়ে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? দেখো, তুমি শুনলে যে ইতিমধ্যে একাধিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তার পাশাপাশি তার যে ম্যানেজার, তার বাড়িতে একদিকে যেমন অ্যাডিশনাল এসপির পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি সারতাজ মোল্লা ওরফে বাপ্পা তার বাড়িতেও কিন্তু পুলিশের দল তারা হানা দিয়েছে এবং তারা তল্লাশি অভিযান সেটা চালাচ্ছেন। মূলত কিভাবে কি উদ্দেশ্যে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, এই সারতাজ মোল্লা ওরফে বাপ্পা সে হচ্ছে খাদানের মালিক ছিল এবং পাশাপাশি হচ্ছে তার হচ্ছে যেটা ক্র্যাশার, সেই ক্র্যাশারের মালিকও সে। এবং এই যে খাদান বা ক্র্যাশার, এছাড়া হচ্ছে টুলু মণ্ডলেরও কিন্তু এই খাদান রয়েছে, ক্র্যাশার রয়েছে, যেগুলো হচ্ছে নামে বেনামে সে কিন্তু আরও চালাতো। এবং সেইটাই জানার জন্য, আরও বিস্তারিত তথ্য জানার জন্য সারতাজ মোল্লা ওরফে বাপ্পার বাড়িতে পুলিশের দল তারা এসে পৌঁছেছে। এবং গোটা বাড়িটা ছবিটা আমি যেটা দেখাতে বললাম আমার সহকর্মী পার্থকে, এই হচ্ছে একটা বাড়ি, সেই বাড়ির চারপাশের ছবিটা। এবং পুলিশের দল তারা যখন আসেন এই বাড়িতে, আসার পরবর্তীকালে একেবারে বাড়ির যে চারপাশে কীরকমভাবে পুলিশের যে অভিযানটা হয় সেই বিষয়টা দেখাবো। একেবারে এখানে যখন পুলিশের টিম আসে এবং আসার পর একেবারে প্রথমেই পুলিশ এসে বাড়ির ঠিক পিছন দিকে যে জায়গা রয়েছে আমি দেখাবো, সেই জায়গায় পুলিশ ঘিরে ফেলে যাতে কেউ এখান থেকে পালাতে না পারে। বাড়ির চারিপাশে, সামনের গেট থেকে শুরু করে একেবারে চারিপাশে সিসি ক্যামেরা মোড়া রয়েছে। পুলিশের টিম এসে একেবারে পিছন দিকে যে ঝোপ রয়েছে সেই ঝোপের মধ্যে পুলিশের দল যায় যাতে এই বাড়ি থেকে কেউ কোনো রকমভাবে বেরোতে না পারে। এই সারতাজ মোল্লা ওরফে বাপ্পা সে এই বাড়িতেই থাকতো এবং যে বিষয়টা স্থানীয়রা তারা এখানে ভিড় করে রয়েছেন। এবং দাদা, না আমার ওই পাড়ে বাড়ি, দেখতে এলাম সবাই এসছে। সাথে চিনি তো, গ্রামে ছেলে চিনবো না। ও কি ক্যাশার করে, খাদান আছে একটা, হ্যাঁ খেলাধুলা করে, হ্যাঁ মাঠে ফাটে ও নিজে খেলে, ও ক্রিকেট খেলে। হ্যাঁ, মণ্ডলের সঙ্গে ওর কোনো কিছু জানে না? না তা সেটাও বলতে পারবো না, ও বসাতে দেখেনি টুলু মণ্ডলের সাথে। কবে থেকে এই খাদান এবং ক্র্যাশার? অনেক দিন থেকে করে, ও আগে মেনে করতো, আগে ওই খাদানেরই ব্যবসা করে, খাদানের সাব লিজে খাদান নিয়ে, তারপর ধরুন ওই ক্যাশারটা কোনো রকম করিয়েছে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছ যে বিষয়, হ্যাঁ বিশাল পয়সা বলা। এবং দেখতে পাচ্ছ যে এখানকার যারা বাসিন্দারা তারা এখানে ভিড় করে রয়েছেন, তারা এসছেন এবং বাড়ির চারপাশে সিসি ক্যামেরা মোড়া রয়েছে এই বাড়ির চারপাশ। এবং ডিএসপি পদমর্যাদার অফিসার সহ পুলিশের বিশাল টিম তারা এখানে চলে আসে। আমরা দেখি আসার পরে প্রথমেই হচ্ছে পুলিশের টিম তারা এই বাড়ির পিছন দিকে এই যে ঝোপ রয়েছে সেই ঝোপের মধ্যে পুলিশের টিম পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সেখানে আরও গার্ড করে থাকে যাতে বাড়ির মধ্যে কেউ বেরোতে না পারে বা কোনো কিছু নথিপত্র না বাইরে বার করতে পারে। এবং তার পরবর্তীকালে হচ্ছে এখান থেকে পুলিশের টিম তারা কিছুক্ষণ আগে সাক্ষীদেরকে নিয়ে এবং তার পাশাপাশি হচ্ছে যারা এখানকার ফটোগ্রাফারকে নিয়ে পুলিশের দল তারা হচ্ছে এই সারতাজ মোল্লা আর বাড়িতে, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে পৌঁছেছে এবং পৌঁছে গিয়ে ভেতরে গিয়ে যে তল্লাশি অভিযান সেটা করছে। তিনটি জায়গায় এই মুহূর্তে রেড হচ্ছে। একটা হচ্ছে সারতাজ মোল্লা তার বাড়িতে রেড হচ্ছে, অন্যদিকে একজন ম্যানেজার আর যিনি ছিলেন অর্থাৎ যে ট্রান্সপোর্ট অফিস তুমি দেখেছিলে গতকালকে ট্রান্সপোর্টের জন্য যে জায়গায় পার্কিং লট, সেই জায়গায় যে ম্যানেজারের কাজ করতে খুদা বক্স শেখ তার বাড়িতে রেড হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে টুলু মণ্ডলের একজন আত্মীয় তার বাড়িতেও কিন্তু একেবারে রেড হচ্ছে। অর্থাৎ এই যে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য তৈরি হয়েছিল সেই সাম্রাজ্য তৈরি, এই সাম্রাজ্য আর কোথায় কোথায় রয়েছে, কি রয়েছে সেই সমস্ত বিষয় তল্লাশির জন্য, খোঁজ খবরের জন্য পুলিশের দল বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গিয়ে এক হচ্ছে গোটা বিষয়টা জানছেন। পাশাপাশি কোথায় রয়েছে টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলকে কীভাবে পাকড়াও করা যায় তার জন্য তুমি দেখেছো গতকালকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে জারি হয়েছে। এবং এই যে ডুপ্লিকেট ইসিআর তৈরি করা, সেই ডুপ্লিকেট ডিসিআরের তৈরির নেপথ্যে কারা কারা যুক্ত রয়েছে আরও সেই সমস্ত বিষয়টা জানার জন্য তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গত মঙ্গলবার দিন রাত্রেবেলা রেড হয়েছিল প্রথমে মিনার মণ্ডলের বাড়িতে এবং তার পরবর্তীকালে যে গতকালকেও সেই দেখি যে টাকা উদ্ধার হলো, সোনা উদ্ধার হলো এবং সেটা মোহাম্মদবাজার থানায় নিয়ে যাওয়া হলো টুলু মিনার মণ্ডলের বাড়ি থেকে। তার পরবর্তীকালে গতকালকে টুলু মণ্ডলের যে বাড়ি, তার বাগান বাড়ি সহ একাধিক
জায়গায় রেড হয়, সেখান থেকেও টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। আজকেও দেখতে পাচ্ছি একেবারে পুলিশের দল বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশের টিমে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন বীরভূমে। একেবারে বর্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই কিন্তু পুলিশের দল 3 ভাগে ভাগ হয়ে এই টুলু মণ্ডল তার সঙ্গে তার ঘনিষ্ঠ 3 জন তাদের হদিশ করতে তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। টুলু মণ্ডল এখনো পর্যন্ত বেপাত্তা, যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে। অন্তত গত 5 থেকে 7 বছর ধরে এই এলাকায় এই পাথর ব্যবসা, বেআইনি বালির ব্যবসা করে আসছিল এই টুলু মণ্ডল, এমনটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন। টুলু মণ্ডল এবং তার সহযোগীদের খোঁজ চলছে। মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, তার আরো 5 জন যে সহযোগী রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আর অন্যদিকে টুলু মণ্ডলের অন্তত 93 কোটি টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 243টি গাড়ি যেমন ফ্রিজ করা হয়েছে, তারই মধ্যে ট্রাক রয়েছে, ডাম্পার রয়েছে, এছাড়াও তার 100 বিঘা জমির ওপরে সম্পত্তি রয়েছে 21টি, তারও হদিশ কিন্তু ইতিমধ্যেই পেয়েছে পুলিশ। প্রায় 2 দশক পর কলকাতা এলেন তসলিমা নাসরিন। আগামীকাল শহরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কলকাতায় আসতে পেরে ভালো লাগছে প্রতিক্রিয়া লেখিকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।